তিনাদের এই বক্তব্যটা আজকে শুনলাম, শুনে একটু বিস্মিত হলাম, স্তম্ভিত হলাম। কারণ এই ধরনের দায়িত্বশীল দারুণ নাজাতে শিক্ষকরা যদি বেখেয়াল এই ধরনের কথা বলে থাকে, তাহলে আমাদের ছাত্ররা কি শিখবে আমাদের কাছ থেকে? ভুল ইনফরমেশন, ফলস ইনফরমেশন বা ভুল মেসেজ আমাদের কাছ থেকে নিয়ে তারা বড় হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, এটা 347, 346 এবং 47 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলি রয়েছে। উনি যেটা লাইভের মধ্যে বলেছেন, অডিও লাইভ। তো সেখানে তিনি দাবি করেছেন যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী সম্পর্কে তিনারা নাকি রাসূল পাক একরকম বলতেন আর ওনারা কোরআন শরীফ লিখে দিতেন আরেক রকম, এই ধরনের একটা অভিযোগ এখানে রয়েছে। তো ওনারা দাবি করেছেন এই বক্তব্যটা হলো এই কিতাবের মুসান্নিফের। সেই সুবাদে ওনারা পড়েছেন কলা শাইখু আবু জাফর মুহাম্মদ ইবনে আলী মুসান্নিফু হাযাল কিতাব রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে আলী এই কিতাবের মুসান্নিফ বলেছেন। এরপরে ইন্নান নাস ইউশবিহু আলাইহিম আমরু মুআবিয়া ইলা আখির, এইভাবে এই ঘটনাটা উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক, এবং যিনি অডিও লাইভের মাধ্যমে এটা বলেছেন, আমি ওনাকেও সম্মানের সাথে বলছি, আপনারা আর একটু দায়িত্বশীল হয়ে কিতাব অধ্যয়ন করে বা মানুষের কাছে বললে জাতি উপকৃত হবে। আপনারা যে বললেন যে বক্তব্যটা এই কিতাবের মুসান্নিফের, আসলে বক্তব্যটা এই কিতাবের মুসান্নিফের না। এই ঘটনাটা বলেছে কিতাবের মুসান্নিফ, লিখেছেন এই কথাটা, লিখেছেন এই কিতাবের মুসান্নিফ। কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা, এই পুরা দৃষ্টিভঙ্গিটা কাদের? আপনারা কিতাবের শুরুতেই দেখুন লেখা আছে যে ইন্নান নাসা ইউশবিহু, লোকদের কাছে, নিশ্চয়ই লোকদের কাছে এটা সাদৃশ্যতা পেয়েছে বা ওই ধরনের প্রচার হয়েছে, তাদের কাছে মনে হয়েছে। এই ধরনের বক্তব্যটা হলো পাবলিকের। সেই পাবলিকের মন্তব্যটা, দৃষ্টিভঙ্গিটা ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে আলী তার কিতাবে কোট করেছেন। আপনারা দেখুন শুরুতে এই কথাটা রয়েছে, শুরুতে এই কথাটা রয়েছে। তো সেখানে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য রয়েছে, যেটা ওনার লাইভের মধ্যে উনি বললেন। তো এই কথাগুলি রয়েছে, অরিজিনালি এটা ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে আলী বাবিয়া রাহিমাহুল্লাহ ওনার বক্তব্য না, এটা ওনার আকীদা বা ওনার অবস্থান না। উনি এটা বলেছেন, কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা ওনার না। ইন্নান নাস, এখানে লোকদের কথা বলা হয়েছে, লোকেরা এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখতো, এই ধরনের বক্তব্য তারা দিত। অতএব আমি বলবো যে একজন ইমামকে আপনারা শিয়া বানিয়ে দিবেন জোর করে, এটা ঠিক নয়। আপনার আসমা ও রিজালের আলোকে বললে আপনাকে আমি সাধুবাদ জানাতাম, ধন্যবাদ জানাতাম, কিন্তু আপনি এমন একটা হাস্যকর কাজ করলেন যেটা মোটেও গ্রহণযোগ্য না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া আমালান ওয়া ফিকহান ফিদ-দ্বীন। দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা। আপনারা অবগত আছেন যে আমরা গতকাল মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেবের ব্যাপারে আমাদের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলাম। যে ভিডিওতে আমরা আলাউদ্দিন জিহাদি সাহেব কর্তৃক মাআনিল আখবার নামক একটি কিতাবকে কেন্দ্র করে আমাদের উপরে যে সকল অপবাদ এবং অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেইগুলোর একটু জবাব এবং এই অপবাদগুলোর ব্যাপারে আলাউদ্দিন জিহাদি সাহেবকে সতর্ক করার চেষ্টা করেছিলাম। আমরা ধারণা করেছিলাম যে এই আলোচনাটা তিনি হয়তো বুঝবেন, অথবা না বুঝলেও অন্তত চুপ থাকবেন। কিন্তু তিনি আমাদের কোনো আশাই রাখলেন না, বরং তিনি আবার তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী লাইভে আসলেন এবং তার অজ্ঞতা, তার মিথ্যাচার, তার খেয়ানতের যেই তালিকা আমাদের কাছে ছিল, এই তালিকাটাকে তিনি আরেকটু বাড়িয়ে দিলেন। তো আমরা গতকাল তার এই আলোচনাটা শুনে খুবই অবাক হয়েছি যে একজন মানুষ রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে এই ধরনের জঘন্য এবং নির্লজ্জ মিথ্যাচার আর খেয়ানত করতে পারে, সেটা ইতোপূর্বে আমাদের জানা ছিল না। তো যাই হোক, আমরা আজকে এই আলোচনার মধ্যে আলাউদ্দিন জিহাদি সাহেবের গতকালের লাইভে মাআনিল আখবার কিতাবকে কেন্দ্র করে যে আলোচনাটুকু করেছিলেন, প্রায় 8 থেকে 9 মিনিটের একটা আলোচনা, ওই আলোচনার উপরে আমাদের পর্যালোচনা পেশ করব ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা মাআনিল আখবার কিতাবটির দিকে চলে যাই, যেহেতু এই কিতাবকে নিয়ে আলোচনা, এবং আলাউদ্দিন জিহাদি সাহেব দাবি করেছেন যে আমরা নাকি কিতাবের আলোচনাটা বুঝিনি, বরং আমরা মিস ইনফরমেশন দিয়েছি মানুষকে। আমরা একটু যাচাই বাছাই করি যে আমরা কতটুকু মিস ইনফরমেশন মানুষকে দিয়েছি। আচ্ছা, এই হলো মাআনিল আখবার কিতাবটি, যেটা গতকাল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। লিশেখ সদুক আবি জাফর মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে বাবাওয়াইহ আল কুম্মি। এখানে আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব বারবার বাবা ওয়াইয়া পড়ছিলেন। আমি জানি না তিনি এই দপ্ত কোথায় পেয়েছেন। দপ্তটা হবে বাবাওয়াইহ আল কুম্মি। আচ্ছা, তো এই কিতাবেরই 346 পৃষ্ঠার আলোচনা আমরা দেখিয়েছিলাম, যেখানে এই কিতাবের মুসান্নিফ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদুবুর রাসূল ফিদ-দ্বীন বলে সম্বোধন করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আমাদের কথা ছিল যে এই ধরনের নিকৃষ্ট কথা যে ব্যক্তির মুখ থেকে বের হতে পারে, যে ব্যক্তির কলম থেকে বের হতে পারে, সেই লোক কোনোদিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হতে পারে না।
তো আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব তার প্রতি উত্তরে বলেছেন যে এখানে যেই আলোচনাটা এসেছে এই আলোচনাটা মূলত কিতাবের মুসান্নিফ আবু জাফর ইবনু বাবাওয়াইহ আল কুম্মি এর আলোচনা বা তার বক্তব্য, তার আকীদা নয়, বরং এই বিষয়টা বা এই বক্তব্যটা হচ্ছে মানুষের বক্তব্য বা মানুষের দৃষ্টিভঙ্গি, যেটাকে আমাদের এই কিতাবের মুসান্নিফ তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, লিখেছেন বা বর্ণনা করেছেন। এটা হচ্ছে আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেবের দাবি। এবং আমরা এই কথাটা শুনে এতটাই অবাক হয়েছি যে একজন মানুষ যদি অন্তত পক্ষে তার হেদায়েতুন নাহু, নাজিজুন নাহত পড়ার পরে একটু কালিউবি বা এই ধরনের কিতাবাদি পড়া থাকে, তাহলে এত কাঁচা ভুল একজন ব্যক্তির পক্ষ থেকে হওয়া কখনোই সম্ভব না। সে যদি কিছু হাদিসের কিতাব পড়ে থাকে একজন ব্যক্তি, তাহলেও এই ধরনের ভুল তার পক্ষে হওয়া সম্ভব না। এই ধরনের অজ্ঞতাপ্রসূত কথাবার্তা তার পক্ষ থেকে আসা কথা ছিল না। তো যাই হোক, আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছেন যে এই বক্তব্যটা শায়েখ আবু জাফরের বক্তব্য নয়, বরং এটা হচ্ছে মানুষের বক্তব্য, যেটাকে তিনি এখানে উল্লেখ করেছেন। তো আমরা আপনাদেরকে দেখাতে চাই, এই যে এই হচ্ছে কিতাবটা, এই ৩৪৬ পৃষ্ঠা আর হচ্ছে এই ৩৪৭ পৃষ্ঠা। এখানে বলা হচ্ছে যে ক্বালা শাইখু আবু জাফর মুহাম্মদ ইবনে আলীইন মুসান্নিফু হাযাল কিতাব, যে শায়েখ আবু জাফর মুহাম্মদ ইবনে আলী এই কিতাবের মুসান্নিফ বলেছেন, যেটাই বলি। তো ক্বালা, আমরা যারা নাও সরফ পড়েছি, একটু তারকিব করতে পারি, আমরা জানি যে এই তারকিবগুলোকে এইভাবে, কওলাকে কওল বলা হয় এবং কওলার যে ফাইল থাকে তাকে কওলা বলা, মানে কইল বলা হয়। আর এরপরে যেই আলোচনাটা শুরু হয় এটাকে মাকুল বলা হয়। অর্থাৎ কওল, এ কওলের বক্তা, কইল হচ্ছেন কওলা এর ফাইল, আর তার মাফউল, তার বক্তব্য, সেটা হচ্ছে মাকুল। তো এখানেও কওলা এটা হচ্ছে কওল, এরপরে আশ-শাইখ আবু জাফর মুহাম্মদ ইবনে আলী মুসান্নিফ হাদাল কিতাব, এটা হচ্ছে ওই কওলের কয়েল। আর ইন্নান নাস থেকে নিয়ে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যন্ত পুরোটা হচ্ছে মাকুল। এতটুকু স্বাভাবিক বুঝ যদি কারোর মধ্যে থাকে তাহলে সে বুঝবে যে এটা হচ্ছে মাকুল, বক্তব্য, আর এই বক্তব্যের কয়েল হচ্ছে আবু জাফর মুহাম্মদ ইবনে আলী। এতটুকু স্বাভাবিক বুঝ যদি একজন মানুষের জেহেনের ভিতরে না থাকে, তাহলে সেই মানুষটা কিভাবে কিতাব পড়ে এটা আমাদের বোধগম্য এখনো হচ্ছে না। তো কওলা শেখ আবু জাফর মুহাম্মদ ইবনে আলী, এই কওল কয়েল মিলে তারপরে পরে এসেছে ইন্নান নাস দিয়ে, এখানে মাকুল শুরু হয়েছে। এই পুরোটা হচ্ছে তার মাকুল, অর্থাৎ তার নিজের বক্তব্য। যদি এটা মানুষের বক্তব্য হতো, সে শুধু এটা উল্লেখ করছে, তাহলে জায়গায় হয়তো রওয়া থাকতো, অথবা হাকা থাকতো, অথবা কাতাবা থাকতো, যদি সে এরকম ধরা হতো যে সে লিখছে শুধু, অথবা এই জায়গায় আখবারা থাকতে পারতো, হাদ্দাসা থাকতে পারতো, কিন্তু নাকলা থাকতে পারতো, কিন্তু এই ধরনের কোনো শব্দ নেই। এবং স্পষ্টত কলা বলা হচ্ছে। কলা মানে সে এটা বলেছে, পরের এই কথাগুলো এগুলো সব তার কথা, সে এগুলো বলেছে। আচ্ছা, এটা আমরা ১ নাম্বার কথা বললাম। ২ নাম্বার কথা হচ্ছে যে এখানে মুসান্নিফ সে আলোচনা করছে যে ওয়াওয়াজহুল হিকমাত, এই জায়গা থেকে আমরা দেখিয়েছিলাম যে ওয়াওয়াজহুল হিকমাতি ফি ইস্তিকতাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহইয়া মুআবিয়াতা ওয়া আব্দুল্লাহ ইবনে সাদ ওয়া হুমা আদুওয়ান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখনের ব্যাপারে মুআবিয়া এবং আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মাধ্যমে যে সাহায্য নিতেন, এই সাহায্য নেওয়ার ক্ষেত্রে হিকমতের আলোচনা শুরু হচ্ছে, যে এই মানে কেন তিনি নিতেন, কি হিকমতের কারণে নিতেন, কি কারণে নিতেন, এই আলোচনাটা এখানে শুরু হচ্ছে। এবং এই হুয়া আন্নাল মুশরিকিনা ক্বালু, এই কথা বলে ওই হিকমতের বর্ণনা শুরু হয়েছে, বা হিকমত উল্লেখ করা শুরু করেছে মুসান্নিফ, যে কি কারণ ছিল, কি হিকমত ছিল তাদের দ্বারা ওহী লেখানোর পেছনে। এবং শেষে এসে এই ফিহি তাওয়াতু ওয়া তাতাবুক বলে, এই যে ওয়াকানা ইয়াতাখায়্যালু ফিহি তাওয়াতু ওয়া তাতাবুক, এই কথা বলে এখানে ওই হিকমতের আলোচনা শেষ হয়েছে। শেষ করার পরে আমাদের মুসান্নিফ বলছে যে ফাহাদা ওয়াজহুল হিকমাতি ফি ইস্তিকতাবিহিমা, তাদের দুইজনের দ্বারা ওহী লেখানোর ব্যাপারে যে হিকমত রয়েছে, এই যে হিকমতের আলোচনা আমরা একটু আগে করে এসেছি, এই হিকমতটা ওয়াদিহুন বাইয়িনুন, সুস্পষ্ট হিকমত, সুস্পষ্ট কারণ, একদম স্পষ্টভাবে এই জায়গায় কিতাবের মুসান্নিফ এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দ্বারা ওহী লেখানোর ব্যাপারে যে হিকমতের আলোচনা শুরু করেছে, এবং এই আলোচনা শেষ করে সে ওই হিকমতের বিষয়টাকে আরো সমর্থন করছে ওয়াদিহুন বাইয়িনুন বলে, সুস্পষ্ট বলে। এরপরে আলহামদুলিল্লাহ পর্যন্ত সে বলে দিচ্ছে যে আলহামদুলিল্লাহ এটা ওয়াদিহুন বাইয়িন, একদম স্পষ্ট। এবং এই হিকমতের আলোচনার ভিতরেই এখানেই এই যে তাদের দুজনকে বিআদুওয়াইন লাহু ফি দীনিহি ওয়া আদলাইন ইনদা আদাইহি এভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে তো একদম স্পষ্টত এটা দালালত করছে যে এই বক্তব্যটা মুসান্নিফের নিজের বক্তব্য। যদি এই বক্তব্যটা মুসান্নিফের নিজের বক্তব্য না হয়ে থাকে, তাহলে এখানে শেষে এসে মুসান্নিফ কেন এই বক্তব্যটাকে সমর্থন দিল ওয়াদিহুন বাইয়িনুন বলে?
আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে প্রশ্ন রাখবো যে এই প্রশ্নের আপনি উত্তর দিবেন যে ওয়াদিহুন বাইয়িনুন বলে মুসান্নিফ এই আগের বক্তব্যটাকে কেন সমর্থন করলো। ৩ নাম্বার কথা হচ্ছে যে আলাউদ্দিন জিহাদি সাহেব যদি কোনো সময় কোনো হাদিসের কিতাব পড়ে থাকেন, তাহলে তার এটা বুঝার কথা যে এই তরজমাতুল বাবের সাথে পরের তরজমাতুল বাবের অধীনে যে আলোচনা আনা হয়, এই আলোচনার একটা সম্পর্ক থাকে। তা আমরা একটু এইখানে কিতাবের ভিতরে তরজমাতুল বাবটা দেখি। বাবের শিরোনামটা কি? যে বাবু মা'না ইস্তিআনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বিমুআউয়াতা ফি কিতাবাতিল ওয়াহয়ি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বারা কি ওহী লেখনের ব্যাপারে সাহায্য নেয়ার কারণ সম্বলিত অধ্যায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বারা কি ওহী লেখনির ব্যাপারে সাহায্য নিতেন, এই কারণ বর্ণনা সম্পর্কে হচ্ছে এই অধ্যায়। তাহলে এখানে অধ্যায়টাই হচ্ছে কারণ বর্ণনা সম্পর্কে। এরপরে ওয়াজহুল হিকমা বলে সেই কারণটার আলোচনা সে শুরু করেছে। আবার এখানে আত-তাওয়াতু ওয়া তাতাবুক বলে সেই আলোচনাটাকে শেষ করেছে। আবার ফাহাদা ওয়াজহুল হিকমাতি ফি ইস্তিকতাবিহিমা ওয়াদিহুন বাইয়িনুন ওয়ালহামদুলিল্লাহ বলে ওই হিকমতের আলোচনা, কারণের বর্ণনাটাকে নিজের পক্ষ থেকে সমর্থন পর্যন্ত সে দিয়েছে। তাহলে এতগুলো স্পষ্ট দালালত থাকার পরও কিভাবে আলাউদ্দিন জিহাদি সাহেব দাবি করলেন যে এই বক্তব্যটা মুসান্নিফের নিজের বক্তব্য না, এটা হচ্ছে মানুষের বক্তব্য যেটা মুসান্নিফের জায়গায় লিখছেন? আল্লাহু আলাম। আচ্ছা, আমরা ধরে নিলাম যে ঠিক আছে, এটা মুসান্নিফের নিজের বক্তব্য না, তার নিজের আকীদা না, আমরা ভুল বুঝেছি, মেনে নিলাম যেটা মুসান্নিফের নিজের আকীদা না, এটা মানুষের বক্তব্য, মানুষের দৃষ্টিভঙ্গি, যেটা মুসান্নিফের জায়গায় আলোচনা করছে। তো আলোচনাটা তো এখানে আলহামদুলিল্লাহ বলে শেষ হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ পর্যন্ত এই পুরো আলোচনাটাই যদি মানুষের হয়ে থাকে, তাহলে এই দৃষ্টিভঙ্গি পুরোটাই যদি মানুষের দৃষ্টিভঙ্গি হয়ে থাকে, তাহলে মুসান্নিফের দৃষ্টিভঙ্গিটা কোথায়? মুসান্নিফ এই দৃষ্টিভঙ্গিটা যদি তার না হয়ে থাকে, তার যদি এই আকীদা না হয়ে থাকে, তাহলে এই ব্যাপারে মুসান্নিফের মন্তব্যটা কোথায়? মুসান্নিফ কেন এই জায়গায় তাসরিহ করলো না যে তার অবস্থান এইটা, সে এই বক্তব্যের সাথে না, এই তাসরিহটা এখানে কেন করলো না? বরং তার জন্য তো এটাই উচিত ছিল যে এই জায়গায় যেহেতু দুইজন সাহাবীর ব্যাপারে এরকম জঘন্য পর্যায়ের কথা বলা হচ্ছে, সেটাকে রদ করার সাথে সাথে, কিন্তু সে এটা করেনি। বরং এখানে সে আলহামদুলিল্লাহ বলে আলোচনা শেষ করে নতুন ভাব শুরু করেছে। তাহলে আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে আমাদের এটাও প্রশ্ন থাকবে যে আপনি যে দাবি করলেন মুসান্নিফের আকীদা এটা না, তাহলে আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন যে মুসান্নিফের আকীদাটা মুসান্নিফ এই কিতাবের কোথায় আলোচনা করেছে। যদি এই কিতাবের কোথাও আলোচনা করে না থাকে, তাহলে মুসান্নিফের অন্য কোন কিতাবে সে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার আকীদার আলোচনা করেছে? এবং এই যে যেই বক্তব্যটা আপনার দাবি অনুযায়ী মানুষের বক্তব্য, মানুষের দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির ব্যাপারে তার অবস্থানটা কোথায় সে ক্লিয়ার করেছে, কোথায় সে উল্লেখ করেছে, আমাদেরকে একটু কষ্ট করে আলাউদ্দিন জিহাদি সাহেব জানাবেন, আমরা আশাবাদী। তাহলে এখানে আমরা দেখলাম যে বক্তব্যের ভিতরে মোটামুটি ৩ থেকে ৪টা দলিল রয়েছে, যেটা স্পষ্টভাবে বোঝাচ্ছে যে এটা মুসান্নিফের নিজের বক্তব্য। এবং আমরা সাথে এটাও বললাম যে যদি মুসান্নিফের নিজের বক্তব্য এটা না হয়ে থাকে, তাহলে মুসান্নিফের বক্তব্যটা কি সেটা আমাদেরকে একটু স্পষ্ট মুসান্নিফের কোনো একটা কিতাব থেকে আপনি আমাদেরকে দেখাবেন। আচ্ছা, আলাউদ্দিন জিহাদি সাহেব একটু মনে কষ্ট পেয়েছেন, আমরা বলেছি যে এই কিতাব উনি পড়েন নাই। তো আমি মনে করি যে মনে কষ্ট পাওয়াটা ওনার জন্য উচিত হয় না, কারণ আমরা খুব অবাস্তব কোনো কথা বলি নাই, বরং আমরা বাস্তব কথাই বলেছি। এবং এটা প্রমাণ কি? প্রমাণ গতকালকে তার লাইফে, যে এই অধ্যায়টার আগেই আরেকটা অধ্যায় মুসান্নিফ এনেছে, যে বাবু মানা কওলি সাদিক আলাইহিস সালাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ সম্পর্কে অধ্যায়। কি কথাটা? আনা ওয়া আলু আবি সুফিয়ান আহলু বাইতাইনে, যে আমি এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার হচ্ছে দুইটা বংশ। তুআদিনা ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, তারা সর্বদাই আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের সাথে শত্রুতা পোষণ করে থাকে। তাহলে এই কথা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানসুব একটা মিথ্যা কথা। এই মিথ্যা কথার অর্থ সম্পর্কে মুসান্নিফ অধ্যায় তৈরি করছে, অধ্যায়ের শিরোনাম দিচ্ছে। এবং এই অধ্যায়ে সে বর্ণনা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা বানোয়াট মিথ্যা হাদিসে বর্ণনা করছে, যে ইন্না ওয়া আলা আবি সুফিয়ান আহলু বাইতাইন, যে নিশ্চয়ই আমরা আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার হচ্ছে দুইটা বংশ। তুআদিনা ফিল্লাহি, যারা আমাদের সাথে শত্রুতা করে থাকে আল্লাহ তাআলার ব্যাপারে। কুলনা সাদাকাল্লাহ ওয়া ক্বালু কাযাবাল্লাহ, আমরা বলি আল্লাহ তাআলা সত্য বলেছেন, আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের সদস্যরা বা তার বংশের লোকজন বলে যে আল্লাহ তাআলা মিথ্যা বলেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে এই সে বর্ণনা করছে যে ক্বাতালা আবু সুফিয়ান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন। ওয়া ক্বাতালা মুআউইয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এবং মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর সাথে যুদ্ধ করেছেন। ওয়া ক্বাতালা ইয়াজিদ ইবনে মুআউইয়া আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ ইবনে মুআউইয়া সে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যুদ্ধ করেছে। ওয়াস সুফিয়ানিয়্যু ইউকাতিলুল কাইমা, এবং সুফিয়ানি সে কায়েম এর সাথে যুদ্ধ করেছে। তাহলে এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে এই আবু সুফিয়ান এবং মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তাদের ব্যাপারে একটা মিথ্যা হাদিস সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণনা করছে। এবং এখানে স্পষ্টভাবে আপনারাও খেয়াল করবেন যে এই যে আবু সুফিয়ান এরপরে কিন্তু রাদিয়াল্লাহু আনহু বা কোনো দোয়া নেই। হ্যাঁ? তারপরে মুআউইয়া এটা বলার পরে কোনো দোয়া নেই। আলী ইবনে আবি তালেব বলার পরে আলাইহিস সালাম দোয়া করা হয়েছে। হ্যাঁ? তাহলে দেখেন যে এইখানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোনো দোয়া করা হয়নি। মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো দোয়া করা হয়নি। কিন্তু বাকিদের ব্যাপারে ঠিকই দোয়া করা হয়েছে। তাহলে এটা কি স্পষ্ট দালালত করছে না যে এই কিতাবের মুসান্নিফ সে মুআউইয়া এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ব্যাপারে বিদ্বেষ নিজের মনের ভিতরে লালন করত? আলাউদ্দিন জিহাদি সাহেব কি এই কথাটার ক্ষেত্রেও বলবেন যে এটা মুসান্নিফের নিজের কথা না, সে শুধু বর্ণনা করেছে? তো সে শুধু বর্ণনাই কেন করছে? তাহলে এই কিতাবটা সে লিখেছে কেন? সে কি শুধু এসব এই বানোয়াট কথাবার্তা বর্ণনা করার জন্যই এই কিতাবটা লিখেছে? এখানে মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে তার অবস্থানটা কোথায়? বা এই রিওয়ায়াতের ব্যাপারে তার অবস্থানটা কোথায়? এই রিওয়ায়াতটা গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য? এটা কি সহিহ রিওয়ায়াত না বানোয়াট রিওয়ায়াত? এই রিওয়ায়াতের ব্যাখ্যা কি? এই রিওয়ায়াতের ভিতরে কেন এই ধরনের কথা বলা হয়েছে? এই রিওয়ায়াতটাকে তো সে একবারও রদ করল না। সে তো আলোচনা শেষ করে দিয়ে নতুন বাব শুরু করে ফেলল। এই অধ্যায়টার আগে আরেকটা অধ্যায় আছে। আমরা দেখাই যে বাবু মা'নাল আকিয়াস। আকিয়াসের মানা সম্পর্কে অধ্যায়। এখানে সে বলছে যে আকবালা আবু সুফিয়ানা ওয়া মুআউইয়াতু ইয়াত্তাবিউহু। যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুসরণ করে তার পিছে আসলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আলইনিত তাবিআ ওয়াল মাতবু'। যে হে আল্লাহ আপনি তাবে' এবং মাতবু'এর প্রতি লানত দিন। এখানে তাবে বলতে কাকে বোঝানো হচ্ছে? তাবে মানে হলো যে অনুসরণ করছে, অর্থাৎ মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মাতবু মানে যাকে অনুসরণ করা হচ্ছে, অর্থাৎ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুআউইয়া এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ব্যাপারে লানতের একটা মাকযুব, ভিত্তিহীন বানোয়াট রিওয়ায়াতকে সে এই কিতাবের ভিতরে বর্ণনা করছে। এরপরে কি বলছে শুনুন, যে আল্লাহুম্মা আলাইকা বিল আকিয়াসি। আমরা যারা আরবি টুকটাক পারি আমরা জানি যে এই ধরনের বাক্যগুলো বদদোয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন আল্লাহুম্মা আলাইকা বিয-যালিমিন। হে আল্লাহ আপনি জালেমদেরকে ধ্বংস করে দিন। তাহলে এখানেও এটাই বলা হচ্ছে আল্লাহুম্মা আলাইকা বিল আকিয়াসি। আল্লাহ আপনি আকিয়াসকে ধ্বংস করে দিন। তো আকিয়াসকে যে ক্বালা ইবনুল বারা লি আবিহি মানিল আকিয়াস। ইবনুল বারা সে তার পিতাকে জিজ্ঞেস করলো যে আকিয়াসকে। ক্বালা মুআউইয়া। তখন তার বাবা বলল যে আকিয়াস হচ্ছে মুআউইয়া। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছেন। এই ধরনের নিকৃষ্ট রিওয়ায়াত সেই জায়গায় আলোচনা করেছে। আলাউদ্দিন জিহাদি সাহেব কি এই রিওয়ায়াতের ক্ষেত্রে বলবেন যে এটা শুধু সে বর্ণনা করেছে, এইটা তার নিজের আকীদা না? তো তার নিজের আকীদা না হলে তার আকীদার আলোচনাটা কোথায়? এখানে তো সে পরবর্তীতে তার আকীদা নিয়ে কোনো আলোচনা সে করল না। এখানে সে শুধু আকিয়াস শব্দের ব্যাখ্যা দিয়েছে যে আকিয়াস বলতে কি বুঝায়? আকিয়াস শব্দের শাব্দিক অর্থ কি? এতটুকুই আলোচনা করেছে। তাহলে পরপর ১, এই ২, এই ৩ পরপর এই ৩ টা বাবের ভিতরে ধারাবাহিকভাবে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবং মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ জন বড় বড় জলিলুল কদর সাহাবীদেরকে নিয়ে এই ধরনের ভিন্ন পর্যায়ের বানোয়াট মাকযুব রিওয়ায়াত সে উল্লেখ করছে। কিন্তু এই রিওয়ায়াতগুলোর ব্যাপারে তার অবস্থান সে বলছে না। তো আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে তাহলে এই রিওয়ায়াতগুলোর ব্যাপারে তার অবস্থানগুলো কোথায় আছে? এই কিতাবে কি আছে? আলাউদ্দিন জিহাদি সাহেব তো কষ্ট পেয়েছেন, আমরা বলেছি তিনি এই কিতাব পড়েন নাই। তো তিনি যদি এই কিতাব পড়ে থাকেন তাহলে একটু আমাদেরকে কষ্ট করে দেখাবেন যে এই কিতাবের কোথায় কিতাবের মুসান্নিফ সে মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৩ জন বড় বড় সাহাবীদের ব্যাপারে যেই বাতিল কথাগুলো এখানে সে লিখেছে, এই বাতিল কথাগুলোর প্রতিউত্তর কোথায় সে দিয়েছে? এই কিতাবের কোন জায়গায় সে দিয়েছে? যদি এই কিতাবে না দিয়ে থাকে তাহলে অন্য কোন কিতাবে সে দিয়েছে? একটু কষ্ট করে আলাউদ্দিন জিহাদি সাহেব আমাদেরকে এই বিষয়টা জানাবেন। আমরা আপনার কাছে আশা করি আপনি আমাদেরকে এই বিষয়টা জানিয়ে ধন্য করবেন। তাহলে এখানে স্পষ্টতই এখানে আমরা দলিল পাচ্ছি যে এই কিতাবের মুসান্নিফ কোনদিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো ব্যক্তি নয়, বরং এই কিতাবের মুসান্নিফ সম্পূর্ণ শিয়া। এবং আলাউদ্দিন জিহাদি সাহেব যদি এই কিতাব পড়ে থাকতেন তাহলে এটা তার কাছে অস্পষ্ট হওয়ার কোনো মানে ছিল না। কারণ এই কিতাবের ভিতরে সে শিয়াদের মতো ১২ ইমামের আলোচনা করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মত যে একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামই হচ্ছেন মাসুম, পৃথিবীর আর কেউ মাসুম না, এই মতকে বুড়ো আঙুল দেখিয়ে এই কিতাবের মুসান্নিফ সে ওই ১২ ইমামের জন্য ইসমত সাব্যস্ত করেছে। ১২ ইমামকেও সে মাসুম দাবি করেছে, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সম্পূর্ণ বিরোধী। এবং এই কিতাবের ভিতরেই সে আলোচনা করেছে যে ইমামত খেলাফতের উপযোগী হচ্ছে একমাত্র যারা মাসুম তারা, অর্থাৎ তাদের কাছে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে শুধুমাত্র মাসুম সাহাবায়ে কেরামের ভিতরে। তাহলে এখানে এই কিতাবের ভিতরে সে দাবি করেছে যে একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্যই খেলাফত এবং ইমামতের মানে বিষয়টা নির্দিষ্ট ছিল। তিনি একমাত্র খেলাফতের উপযোগী ছিলেন, এছাড়া আর কেউ খেলাফতের উপযোগী ছিলেন না। তাহলে এই কথা দ্বারা সে কি বুঝাচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্বে এবং পরে ইসলামের যেই খলিফাগণ এসেছেন, সাহাবায়ে কেরাম যারা ইসলামের খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তারা সবাই অবৈধভাবে খেলাফতের দায়িত্ব পালন করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই কি অনৈতিকভাবে অবৈধভাবে খেলাফতের দায়িত্ব পালন করেছেন? অথচ সে তো দাবি করছে যে খেলাফতের দায়িত্ব একমাত্র মাসুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারবেন। এবং সে এটাও দাবি করেছে যে যেই লোক জীবনে একবার কুফর কিংবা শিরকে লিপ্ত হয়েছে ওই লোকের মধ্যে খেলাফতের ইমামতের দায়িত্ব নেওয়ার উপযুক্ততা নেই। তো এটা বলে সে কি বুঝাচ্ছে? যে একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন এমন ব্যক্তি যিনি কখনোই কুফর শিরকে লিপ্ত হন নাই। কারণ তিনি নাবালেগ অবস্থাতেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছিলেন। তাহলে এখানে সে এটাই তো বুঝাতে চাচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কোন সাহাবী খেলাফতের উপযোগী ছিলেন না, ইমামতের উপযোগী ছিলেন না। এই আলোচনাগুলো এই কিতাবের ভিতরে এসেছে এবং আরো জঘন্য কথাবার্তা এই কিতাবের ভিতরে আছে। আমি অনুরোধ করব আলাউদ্দিন জিহাদি সাহেবকে যে আপনি একটু পড়াশোনা করুন। একটু পড়াশোনা করুন, পড়াশোনা করে তারপরে কথা বলুন। হ্যাঁ? এই পড়াশোনা করার পরে কথাবার্তা বললে হয়তো এখানে আপনি ভুল বললেও আপনার এই ভুলটা একটু দলিল সমৃদ্ধ হবে। আর আপনি পড়াশোনা ছাড়া এভাবে মানে ভুলভাল কথা বলবেন, জাতিকে বিভ্রান্ত করবেন, মানুষকে আপনি ভুলভাল বুঝাবেন। এই সুযোগ আপনি এতদিন কাজে লাগিয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই সুযোগ আপনার জন্য বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা এই কিতাব থেকে দেখাইলাম যে এই মুসান্নিফের আসলে এই কিতাবের ভিতরে সে কি কারসাজি করেছে। যদি কারো জানার ইচ্ছা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একদম ধরে, ধরে দেখিয়ে দিব এই কিতাবের কোন, কোন জায়গায় শিয়াদের ব্যাপারে সে আলোচনা করেছে। শিয়াদের আকীদার সাথে মানে শিয়াদের আকীদার সাথে সাদৃশ্যপূর্ণ কথাবার্তা সে এই কিতাবের কোন, কোন জায়গায় বলেছে। আমরা একদম ধরে, ধরে দেখিয়ে দিতে পারব।